সাকিব আল হাসান কেন র্যাঙ্কিং ১ নাম্বার লম্বা সময় ছিল, সে তার ইমোশনটা ধরে রাখতে পারতো বলে। সাকিব থাকাকালীনও কিন্তু অনেক টেস্ট ম্যাচে লিড করেছেন। সাকিব শুধু ব্যাটিং করেছেন, হয়তোবা একটা ইনিংসে বল করেননি, আরেক ইনিংসে বল করেছেন। আমরা সবসময় যাদের সাথেই খেলি যে দেখা যায় যে আমরাও যখন খেলতাম সেম একটা টেস্ট ম্যাচে আমরা ভালো খেলি, পরের টেস্ট ম্যাচে হয়তোবা বেশি ফোকাস হয়ে যাই বা বেশি রিল্যাক্স হয়ে যায়, দুইটার কিছু একটা হই আমরা। সেই কারণে কিন্তু আমাদের রেজাল্ট আমরা যেভাবে চাই সেভাবে হয়নি। যদি আপনি সাকিব আল হাসান কেন আর কি র্যাঙ্কিং ১ নাম্বার লম্বা সময় ছিল, সে তার ইমোশনটা ধরে রাখতে পারতো বলেই আর কি, যে ভালো করলেও নর্মাল, খারাপ করলেও নর্মাল। তো আমাদের প্লেয়াররাও যদি এই ইমোশনটা যদি আমরা নর্মাল করতে পারি, বিশেষ করে ব্যাটিংয়ে আমাদের কি হয় যে আমরা একটা ইনিংস ভালো খেললে হয় ওভার কনফিডেন্স হয়ে যাই, আগের থেকে চিন্তা করে ফেলি। ওই জিনিসগুলো যদি আপনি না করেন তাহলে আসলে সাকসেসফুল রেটটা বেশি হবে। তো সেই জিনিসটাই আসলে আমাদের প্লেয়াররা করার চেষ্টা করছেন এবং মেসেজটা ওইভাবেই দেওয়া হয়েছে যে যেহেতু আপনি যদি ওয়ার্ল্ডে এখন যদি দেখেন, বাংলাদেশ টিমটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একটা টিম আর কি। ব্যাটসম্যান প্রায় 50টা করে টেস্ট ম্যাচ খেলেছেন, লিটন, শান্ত অলমোস্ট 40টার মতন, মমিনুল, মুশফিক, সাদমাম ওরাও প্রায় 20টা করে। তো আপনি যদি এই টিমটা দেখেন আর কি, আপনি বলবেন না যে একটা ইয়াং সাইড, এটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একটা সাইড। তো লাস্ট 2 ম্যাচ যেভাবে পারফর্ম করছে, আমি বিশ্বাস করি যে আমাদের এইভাবেই আসলে পারফর্ম করা উচিত।